আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার এমসিকিউ নিয়ে আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আমি যে ভিডিওগুলো দিয়েছি এই সকল ভিডিওগুলোর ভিতর থেকেই আপনাদের পরীক্ষায় অবশ্যই আপনারা এমসিকিউ এবং রিটেনগুলো কমন পেয়ে যাবেন। সো চলুন আজকের ভিডিওতে যে এমসিকিউগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে একে একে আমি বলে দিই। সর্বপ্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ পপুলার সার্চ ইঞ্জিন? সঠিক উত্তর হচ্ছে গুগল, অর্থাৎ গুগল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এরপরের প্রশ্ন, হুইচ কি ইজ ইউজ টু এডিট দ্য অ্যাক্টিভ সেল ইন এক্সেল? সঠিক উত্তর হচ্ছে F2। এরপরের প্রশ্ন, হুইচ ভিউ ইজ দ্য ডিফল্ট ভিউ হোয়েন ইউ ওপেন পাওয়ার পয়েন্ট? সঠিক উত্তর হচ্ছে নর্মাল ভিউ। এরপরের প্রশ্ন, হাউ ডু ইউ অ্যাড আ নিউ ওয়ার্কশিট টু অ্যান এক্সেল ওয়ার্কবুক? সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম ইনসার্ট, এরপরে হচ্ছে ওয়ার্কশিট। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য Ctrl+M শর্টকাট ডু ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টে Ctrl+M শর্টকাটের মাধ্যমে কী করা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যাডস আ নিউ স্লাইড। এরপরের প্রশ্ন, হাউ ডু ইউ অ্যাপ্লাই আ ডিজাইন থিম টু ইউর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? সঠিক উত্তর হচ্ছে ডিজাইন, এরপরে থিমস। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফল্ট স্লাইড লেআউট ইন পাওয়ার পয়েন্ট? সঠিক উত্তর হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্লাইডস অ্যালাউড ইন পাওয়ার পয়েন্ট? সঠিক উত্তর হচ্ছে 400 স্লাইড মূলত অ্যালাউড ম্যাক্সিমাম। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ Ctrl+A ডু ইন ওয়ার্ড? Ctrl+ এর মাধ্যমে কি করা হয়? Ctrl+ এর মাধ্যমে সিলেক্ট অল টেক্সট ইন দ্য ডকুমেন্ট, অর্থাৎ টেক্সটের অল ডকুমেন্টগুলোকে সিলেক্ট করা হয়। এরপরের প্রশ্ন, হুইচ টুল ইজ ইউজ টু অ্যাড শেপস টু এ পাওয়ার পয়েন্ট স্লাইড? সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট, এরপরে হচ্ছে শেপস। এরপরের প্রশ্ন, ইন পাওয়ার পয়েন্টে হাউ ডু ইউ অ্যাড অডিও টু এ স্লাইড? সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করতে হবে, এরপর অডিওতে ক্লিক করে সেখান থেকে অডিও অ্যাড করতে হবে। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফল্ট অ্যানিমেশন ডিউরেশন ইন পাওয়ার পয়েন্ট? সঠিক উত্তর হচ্ছে 2 সেকেন্ড। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য শর্টকাট টু স্টার্ট দ্য স্লাইড শো ফ্রম দ্য কারেন্ট স্লাইড ইন পাওয়ার পয়েন্ট? সঠিক উত্তর হচ্ছে Shift+F5 প্রেস করতে হবে। এরপরের প্রশ্ন, হাউ ডু ইউ ইনসার্ট আ হাইপারলিঙ্ক ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টে হাইপারলিঙ্ক করার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে, এরপরে হাইপারলিঙ্ক যে অপশন আছে সেটাতে ক্লিক করে হাইপারলিঙ্ক করতে হবে। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্কিং ফর মাল্টিপল ক্লায়েন্টস অন এ কন্ট্রাক্ট বেসিস। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং প্ল্যাটফর্মস হেল্প ফ্রিল্যান্সার ফাইন্ড ওয়ার্ক? সঠিক উত্তর লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক সবগুলো। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ফর এ সাকসেসফুল ফ্রিল্যান্সার? সঠিক উত্তর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এরপরের প্রশ্ন, হোয়াট শুড বি ইনক্লুড ইন এ ফ্রিল্যান্সার পোর্টফোলিও? সঠিক উত্তর হচ্ছে স্যাম্পল অফ পাস্ট ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস অফার্ড। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর সিঙ্গিং আ কন্ট্যাক্ট উইথ আ ক্লায়েন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার? সঠিক উত্তর হচ্ছে টু এস্টাবলিশ ক্লিয়ার এক্সপেকটেশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং? সঠিক উত্তর হচ্ছে ফিক্সড স্যালারি। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন পেমেন্ট মেথড ফর ফ্রিল্যান্সার? সঠিক উত্তর হচ্ছে পেপালের মাধ্যমে মূলত সকল ফ্রিল্যান্সাররা পেমেন্ট নিয়ে থাকে। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ আ কমন চ্যালেঞ্জ ফর এ ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সারের জন্য কমন চ্যালেঞ্জ হচ্ছে মূলত রেগুলার ইনকাম। এরপরের প্রশ্ন, হাউ ক্যান এ ফ্রিল্যান্সার ফাইন্ড ক্লায়েন্টস? কীভাবে ফ্রিল্যান্সার ক্লায়েন্টস পায়? সো সঠিক উত্তর এখানে সবগুলো, অল অফ দ্য এবভ, নেটওয়ার্কিং, জব বোর্ডস অ্যান্ড ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর অ্যান এক্সেল ওয়ার্কবুক? সঠিক উত্তর হচ্ছে XLSX। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যান ইনভয়েস ইন ফ্রিল্যান্সিং? সঠিক উত্তর এ ডিটেইলড বিল সেন্ট টু ক্লায়েন্ট ফর এ সার্ভিসেস রেন্ডার্ড। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সেট রেটস অ্যাজ এ ফ্রিল্যান্সার? সঠিক উত্তর হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রি রেটস অ্যান্ড সেট কম্পিটিটিভ প্রাইসেস। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ এ প্রপোজাল ইন ফ্রিল্যান্সিং? সঠিক উত্তর হচ্ছে এ পিচ অর অফার ফর সার্ভিসেস টু আ পটেনশিয়াল ক্লায়েন্ট। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং স্কিলস ইজ নট এসেনশিয়াল ফর ফ্রিল্যান্সার? সঠিক উত্তর হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম।
এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ আ কমন ফ্রিল্যান্স জব? সঠিক উত্তর সফটওয়্যার ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, অল অফ দ্য এবভ, অর্থাৎ সবগুলোই সঠিক। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন চ্যালেঞ্জ ফর ফ্রিল্যান্সার্স? সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য এবভ, অর্থাৎ ক্লায়েন্ট এক্সিকিউশন, ওভারওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, সবগুলোই সঠিক। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ এ কমন ইস্যু উইথ আ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম? সঠিক উত্তর হচ্ছে হাই কমিশন ফিস। এরপরের প্রশ্ন, হুইচ ফ্যাক্টর ইজ কি টু বিকামিং এ সাকসেসফুল ফ্রিল্যান্সার? সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড বিল্ডিং স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপস। এরপরের প্রশ্ন, হোয়াট শুড আ ফ্রিল্যান্সার ইনক্লুড ইন এ প্রপোজাল? সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য এবভ। এরপরের প্রশ্ন, হুইচ অপশন ইজ ইউজ টু শর্ট ডাটা ইন এক্সেল? সঠিক উত্তর হচ্ছে ডাটা, এরপরে হচ্ছে শর্ট। এরপরের প্রশ্ন, হুইচ ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার ইন আ রেঞ্জ? সঠিক উত্তর হচ্ছে ম্যাক্স, ইকুয়াল ম্যাক্স। আপনারা সঠিক উত্তরগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরের প্রশ্ন, হুইচ ফাংশন উড ইউ ইউজ টু ক্যালকুলেট দ্য সাম অফ এ রেঞ্জ ইন এক্সেল? সঠিক উত্তর হচ্ছে সামের মাধ্যমে মূলত কোনো কিছু ক্যালকুলেট করতে হয়। এরপরের প্রশ্ন, হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক? ফেসবুকের ফাউন্ডারকে মার্ক জাকারবার্গ। আপনারা সকলেই এই প্রশ্নগুলোর উত্তরগুলো অনেকেই হয়তো জানেন। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য শর্টকাট ফর প্রিন্টিং আ ওয়ার্কশিট ইন এক্সেল? সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল পি। শুধু ওয়ার্কশিট নয়, যে কোনো জায়গায় কন্ট্রোল পি এর মাধ্যমে মূলত ডকুমেন্টকে প্রিন্ট করা হয়। এরপরের প্রশ্ন, হুইচ ফর্মুলা উড ইউ ইউজ টু ফাইন্ড দ্য এভারেজ অফ নাম্বার ইন এক্সেল? সঠিক উত্তর হচ্ছে এভারেজ, অর্থাৎ ইকুয়াল এভারেজ। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এক্সেল শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল? সঠিক উত্তর হচ্ছে অ্যাডস অর রিমুভ আ ফিল্টার। আমি যে এমসিকিউগুলো দিলাম, এই সকল এমসিকিউগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। আশা করছি এগুলোর ভিতর থেকেই আপনারা কমন পেয়ে যাবেন। আর যারা কী ধরনের প্রশ্ন আসে এই সম্পর্কে একটু ধারণা নিতে চান, তারা আমার গত ভিডিওটা দেখতে পারেন। যে ভিডিওতে আমি আমার পরীক্ষার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা দেখিয়েছি। আপনারা সেই প্রশ্নটা দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন এই পরীক্ষায় এসে থাকে। তো আশা করছি সেই ভিডিওটা দেখলে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।